হাই, আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে বন্ধুরা। তো দেখো, এই ব্রোমেলিয়াড গাছটি একটি ভাঙা পটে ছিল, সেটাকে আমি একটা অন্য পটে আজ বসাবো। তো দেখো, ফুলটি শুকিয়ে গেছে। আর এখানে দেখো, পটটিতে কয়েকটি ইটের টুকরো দিয়ে দিয়েছি। টবের তলাটা ভেজা আছে, তাই বোঝা যাচ্ছে না। আরও কিছু পাথর বা ইটের টুকরো, টব ভাঙা, এগুলো দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা জল নিকাশিটা ভালো হবে। তো দেওয়ার পর এর উপরে আমি আমার এই দেখো, এই সারগুলো কিচেন কম্পোস্ট থেকে তৈরি করা। কিচেনের যে সবজির খোসা, ফলের খোসা, চা পাতা, ডিমের খোসা, এগুলো সব বস্তার মধ্যে ভরে রাখি, এবং বাগানের শুকনো পাতা যেগুলো কাটাই ছাঁটাই করি, সেগুলোই পচে দেখো এরকম সার তৈরি হয়েছে, একদম পুরোপুরি জৈব সার। তো এর মধ্যে শুকনো পাতাও আছে, দেখো কিছু কিছু একটু কম্পোস্ট ঠিকভাবে হয়নি শুকনো পাতাগুলো। তো যাই হোক, সেই পাতাতেই আমি এই সারটাতেই আমি এই ব্রোমেলিয়াড গাছটি বসাবো। তো ব্রোমেলিয়াড গাছটি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে এই ফুলটি থাম্বনেলে দিয়েছি, কারণ ফুলটি যখন পুরোপুরি ফোটে তখন আমি ছবি বা ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না। তো ওই ফুলটি ফোটার আগে আমি বাড়িতে ছিলাম, তখন ছবিটা তুলেছিলাম। থাম্বনেলের ছবিটা কিন্তু আমার এই গাছের এই ফুলটি। তো যাই হোক, এখন ফুলটি শুকিয়ে গেছে, তো ভিডিও করছি আমি এখন, তাই ফুলটি দেখাতে পারলাম না। ফুলটি খুব অপূর্ব সুন্দর একটি কালার, এবং দেখতেও খুব মিষ্টি। ব্রোমেলিয়াড ফুলটি খুব সুন্দর, আমি এর আগে কখনো দেখিনি। তো যাই হোক, তো আমার একটাই ব্রোমেলিয়াড গাছ, আগে একটা ছিল, মরে গেছে। তো এই গাছ থেকেই দেখো তুলে নিলাম পুরনো ভাঙা টব থেকে। এখন আমি এই টবে বসিয়ে দিলাম। তো দেখো, আমি বসিয়ে দিচ্ছি, এক হাতে ভিডিও করছি, তাই ছবিটা ভালোভাবে আসছে না, নড়ে যাচ্ছে, কারণ গাছটাকে তো আমাকে বসাতে হবে। তো এইদিকে ক্যামেরা সরে গেছে, সরি এর জন্য বন্ধুরা, ধৈর্য ধরে দেখো। তো আমি ঠিকভাবে বসানোর চেষ্টা করছি। আর একটু দিতে হবে মাটি, কারণ একদম নিচু হয়ে গেছে। তো আরেকটু মাটি দিয়ে উঁচু করে নিচ্ছি, না হলে গাছটা একদম ডুবে যাবে। তো এখন দেখো, মিডিলে, ঠিক টবের মিডিলে বসানোর চেষ্টা করছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর গাছটি সুন্দরভাবে গ্রোথ নেবে। তো এক হাতে দেখো ভিডিও করা খুব চাপের হয়ে যায়, গাছটিকে দু হাত দিয়ে না ধরে এরকম লাগানো খুবই কষ্টকর বন্ধুরা। তো যাই হোক, ধৈর্য ধরে একটু দেখো শুরু থেকে শেষ অবধি। তো আমরা বন্ধুরা এই গাছটি কিন্তু একদম কিচেন কম্পোস্ট সারে লাগাচ্ছি, আর এই গাছটিকে আজকে পুরোপুরি জল দেওয়ার পরে কিন্তু আমরা একদম শেডে, যেখানে অন্যান্য গাছ আছে শেডের কাছে, সেইখানে রাখবো, কারণ আমি অন্যান্য গাছের তলাতেই এই ব্রোমেলিয়াড গাছটি রেখেছিলাম। কারণ এখন গরমকাল, তাই গরম সহ্য করতে পারে না এই গাছ, তাই শেডে রাখাই ভালো। আর যাদের বড় বড় গাছ আছে, গাছের তলায় যে ছায়া থাকে, সেই ধরনের জায়গায় রাখতে পারে। তো দেখো, আমি একটু নিম খোল দিয়ে দিচ্ছি, কারণ মাটিটা আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি, কিন্তু ভালোভাবে শুকোয়নি। তো মাটিতে পোকামাকড় বা ফাঙ্গাস থাকতে পারে, তাই আমি একটু নিম খোল দিয়ে দিলাম। আর একটু হাড়ের গুঁড়ো দেবো, কারণ গাছটি তো মাদার গাছ, তো হাড়ের গুঁড়ো দিলে
যদি কোনো বেবি বের হয়। তো দেখো কিছুটা হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাইড থেকে, কারণ এই গাছটির ফুলটা এত সুন্দর, সামনেলে তোমরা দেখতেই পাচ্ছ। তো এর থেকে আরও চারা বের হোক, এটাই আমি চাই। গাছটা সুস্থ থাকুক এবং বেঁচে থাকুক, সেই জন্যই রিপোর্টও করে দিলাম। আর একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি সাইড থেকে, আর কিচ্ছু একে দেব না। পাতাশাড়ি এর খাবার, কারণ এই ধরনের গাছ নাইট্রোজেন পছন্দ করে, আর এরা শেডে ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে, মানে গাছের যে একটা আবহাওয়া, সেখানে আমি সেই রকম জায়গায় রেখেছিলাম। দেখো ফুলটি শুকিয়ে গেছে, অন্য কালার হয়ে গেছে। বন্ধুরা, আমার লাগানো হয়ে গেল, এখন জল দেওয়া বাকি। আর এই যে দেখো, এগুলো সানবার্ন হয়েছিল প্রথমের দিকে। আমার গাছটি একটু রোদ পেত, তো এখন তো গরমকালের রোদ পুরো চড়া, তাই সানবার্ন হয়ে গেছে, সেগুলো কেটে দিচ্ছি। এরকম হলে বন্ধুরা তোমরাও কেটে দিবে, না হলে গাছের গ্রোথ ভালো হবে না। দেখো আগেও কেটে দিয়েছিলাম, আবার সানবার্ন হয়েছে। তারপর আমি গাছটিকে নিয়ে একদম গাছের তলায়, কিছু গাছ আছে আমার যেখানে ছায়াও থাকে এবং ময়েশ্চার থাকে, সেইখানেই রেখেছিলাম। তারপর সেই কোণার থেকে হঠাৎ একদিন দেখতে পেলাম আমার গাছে কড়ি এসেছে, গাছের গ্রোথটাও ভালো হয়েছিল। তো এই সানবার্নগুলো আগেই হয়েছিল, কাটা হয়নি। তো এইভাবে আমরা গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে সুন্দর একটা ঠান্ডা জায়গায় রাখবো। লাগানো হয়ে গেল, গাছের সানবার্ন অংশগুলো কেটে দেওয়া হয়ে গেল। এখন জল দিয়ে বেঁধে রাখবো অনেক দিন, গাছটা সেফ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, ব্রোমেলিয়ার গাছে জল দিতে হয় এরকম গাছের মিডিল অংশে, এইভাবে মিডিলে জল দিতে হয়, যেখানে কড়িটা বেরিয়েছে মিডিল থেকে সেখানে। দেখো আমি মিডিলে জল দিচ্ছি, এইভাবে জল দিতে হয়। আর গাছটাকে স্নান করিয়ে দিলেও খুব ভালো সতেজ থাকে গাছ। সবসময় মাঝে মাঝে স্নান করিয়ে দিলে গাছ খুব ভালো থাকে। তো এই ছিল আমার ভিডিও বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো কেমন লাগলো। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে দিলে আমি আরও নতুন নতুন ভিডিও করে তোমাদের সামনে হাজির করব। একটা সাবস্ক্রাইব করে দিলে উৎসাহটা বেড়ে যায় বন্ধুরা। যাই হোক, দেখো আমি লাগানোর পরে গাছটিকে স্নান করে দিচ্ছি হাতের সাহায্যে, কারণ আমি স্প্রেয়ার বোতলটা আমার কাছে নেইনি, ভিডিও করার সময় ভুলে গেছিলাম। তো হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ যে কোনো গাছ লাগানোর পরে পুরোপুরিভাবে জল দিতে হয়। দেওয়ার পরে স্নান করিয়ে দিলে গাছটা সতেজ থাকে, গাছটা মরার চান্স কম থাকে। তাই আমি জল দেওয়ার পরেও দেখো গাছটিকে সুন্দরভাবে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা,
এতটুকুই ছিল আমার ভিডিওটা হয়তো লম্বা হয়ে গেল। যাই হোক, টাটা।